আমরা পাস্ট ইয়ার কোয়েশ্চেনের একদম আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করব। তো ফার্স্ট চ্যাপ্টার ফান্ডামেন্টালস অফ পার্টনারশিপ। তো আমরা ফান্ডামেন্টালস অফ পার্টনারশিপের জিনিসপত্র সলভ করব এবং আমি না শুধু অঙ্ক করাবো তাই নয়, আমি তোমাদের কনসেপ্টগুলো আবার করে করে বলবো। একটু শর্টে বোঝাবো অবশ্যই, কারণ একটা রিভিশন ক্লাস, কিন্তু বোঝাবো। যারা অনলাইনে জয়েন করে আছো এবং চ্যাটে লিখছো, আমি তোমাদের মেসেজ কিছু পড়ার স্কোপ নেই। আমি মাইক একদম অন করে রেখেছি, তোমাদের কিছু বক্তব্য থাকলে তোমরা মাইক অন করে বলবে, তবে আজে বাজে কথা বলো না মাইক অন করে। মানে ধরো যেটা একদমই জিজ্ঞেস করার না সেই সব জিজ্ঞেস করো। সৌজন্য, তুমি একবার মাইকটা অন করে আমাকে কিছু একটা বলো, যাতে আমি বুঝতে পারি যে মাইকটা অন হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছো? ঠিক আছে সৌজন্য, শুনতে পাচ্ছি, সব ওকে আছে, আমরা ক্লাস স্টার্ট করছি। দেখো, আমরা এই মুহূর্তে যেটা করবো, পাস্ট ইয়ার কোয়েশ্চেনের একদম পেজ নাম্বার 1 আমাদের চ্যাপ্টারের নাম কি লেখো, চ্যাপ্টার ফান্ডামেন্টালস অফ পার্টনারশিপ। চ্যাপ্টার ফান্ডামেন্টালস অফ পার্টনারশিপ। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 1, পেজ নাম্বার 1। আমি একটু এই কোয়েশ্চেনটা পড়ি, তারপরে এই কোয়েশ্চেনটা যেই কনসেপ্টের উপরে বেসড, সেই কনসেপ্টটা আমি তোমাদের রিভাইজ করাবো, পড়িয়ে আমি আগে এগোবো। তো দেখো, এই কোয়েশ্চেনটা কি বলেছে, মোহন, সুহান and অদিত were partners in a firm sharing profits and losses in the ratio of 3:2:1. Their fixed capitals were so and so respectively. For the year ended 31st March 23, interest on capital was credited at the rate of 8% instead of 5%. Pass adjusting entry. Show your workings clearly. শোনো, এই অঙ্কটা না পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক। এবার পাস্ট অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি? পাস্ট অ্যাডজাস্টমেন্ট মানে আমাকে মাথা মাথা খারাপ, অন্যকে পাঠিয়ে দেবো সব কপি। আরে গ্রুপে না, কোথায় পাঠাবো? এদিকে তোমাকে তো বই আমি গ্রুপে জানিয়ে দিয়েছিলাম আজকে কি হবে, বই আমি নিলাম কোম্পানিদের বইটা বাড়ি করেছিলাম না। এদিকে শুনছো? দেখো, পাস্ট অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি? পাস্ট অ্যাডজাস্টমেন্ট জিনিস হচ্ছে পাস্ট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, ধরো একটা পার্টনারশিপ বিজনেস আছে, সেই পার্টনারশিপ বিজনেস সারা বছর কাজ করেছে এবং বছরের শেষে এসে, ধরো এটা হলো 1/4/2026, এই বছরটা শেষ হচ্ছে কবে? 31st of March 27। তো এই বিজনেস ধরো সারা বছর কাজ করেছে, কাজ করার পরে ইয়ার এন্ডে এসে বুকস অফ অ্যাকাউন্টস ক্লোজ করে ফেলেছে, বুকস আর ক্লোজড। এবারে পরের বছরে চলে গেছে যথারীতি, সময় তো আর থেমে থাকে না, পরের বছর চলে গেছে। ভালো করে শুনছি, এই লাস্ট সুযোগ কিন্তু তোমাদের ভালো করে কিছু করার। তো পরের বছরে চলে গেছে, এবার হঠাৎ হলো কি, পরের বছরে গিয়ে হঠাৎ আবিষ্কার করলো এরা যে আগের বছর কিছু এরার হয়েছে। আগের বছর কোনো একটা এরার হয়েছে, সেটা পরের বছর গিয়ে আবিষ্কার করা হলো। এই জন্য এর নাম হচ্ছে পাস্ট অ্যাডজাস্টমেন্ট। তো আমাকে এই অ্যাডজাস্টমেন্টটা রেকটিফাই করতে হবে। দেখো, আমি তো টাইম মেশিনে চড়ে পাস্টে ফিরে যেতে পারবো না, আমি বুকস অফ অ্যাকাউন্টসে কাটাকুটিও করতে পারবো না। তো আমি কি করব, যেদিন আমি এরারটা আবিষ্কার করেছি, অর্থাৎ নেক্সট ইয়ারে এসে
আমি একটা অ্যাডজাস্টিং এন্ট্রি পাস করব। একটা অ্যাডজাস্টিং এন্ট্রি পাস করব, যেই এন্ট্রিটা পাস করে আমি এরারটার এফেক্টটাকে নালিফাই করব। এরারটা যদি না হতো তাহলে যে সিচুয়েশনে থাকতো সেই সিচুয়েশনে আসবে। এটাই হচ্ছে পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক। ঠিক আছে, আমি একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পাস করব। তোমাকে কোশ্চেন বলবে পাস ওয়ান অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। যেই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি পাস করে আমি ভুলের এফেক্টটাকে নালিফাই করে দেবো। ঠিক আছে, এবং কারেক্ট এফেক্টটাকে নিয়ে চলে আসবো বুকস অফ অ্যাকাউন্টস। এবারে এই কোয়েশ্চেনে একটু আসো, এই কোয়েশ্চেনে কি বলেছে। এই কোয়েশ্চেনে বলেছে তিনটে পার্টনার ছিল এম এস এ, তাদের পিএসআর কত 3:2:1। এদের ফিক্সড ক্যাপিটাল হলো 2 লাখ, 1 লাখ আর 1 লাখ। For the year ended 31st of March 23, interest on capital was credited at the rate of 8% instead of 5%। তাহলে অ্যাকচুয়াল কত হওয়া উচিত ছিল? অ্যাকচুয়াল হওয়া উচিত ছিল 5%, বাট আমি আইওসি দিয়ে দিয়েছি 8%। তোমাকে বলেছে পাস নেসেসারি অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি। তার মানে এই ভুলটা তুমি ধরা পড়েছো অনেক পরে গিয়ে, এবং তোমাকে বলছে একটা অ্যাডজাস্টিং এন্ট্রি পাস করো, পাস করে এই ভুলটাকে ঠিক করো। তাহলে ভুলটা হয়েছে আগের বছর, তুমি পরে গিয়ে ভুলটাকে ধরেছো, তোমাকে অ্যাডজাস্টিং এন্ট্রি পাস করতে হবে। বোঝা গেল? এরকম অঙ্কে সবার আগে আমাদের একটা ওয়ার্কিং নোট বানাতে হয়, এবং এইটা বানাতেই হবে, একদম মার্কস পাবে না নাহলে। লেখো ওয়ার্কিং ওয়ার্কিং নোট নাম্বার 1 একটাই হবে, অ্যাডজাস্টমেন্ট টেবিল। ওয়ার্কিং নোট নাম্বার 1 অ্যাডজাস্টমেন্ট টেবিল। তিনটে পার্টনার কে কে আছে নামগুলো লিখে ফেলছো, আর একটা টোটাল কলাম থাকবে, মানে ফর্ম কলাম থাকবে। এদিকে দেখছো অ্যাডজাস্টমেন্ট টেবিলে একটা তো পার্টিকুলার্স কলাম, একটা তো পার্টিকুলার্স কলাম, এরপরে মোহন, মোহন মোহনের পরে হচ্ছে সুহান। এই ডিসকানেক্ট হয়ে গেলে না বারবার করে রিকানেক্ট করা সম্ভব নয়। এতজন অনলাইনে কানেক্ট আছে, সবাই যদি একবার করে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে হয়েই গেছে। যে ডিসকানেক্ট হয়েছে হয়ে বসে থাকুন নালায়। আর 30-40 জনকে আমি যদি বারবার করে রিকানেক্ট আর করি তাহলে তো গল্প হয়ে গেল পুরো। এদিকে দেখছো মোহন, সুহান, আর হচ্ছে অদিত, আর একটা টোটাল মানে ফর্ম কলাম হবে। ফর্ম মানে হচ্ছে এদের টোটাল, টোটাল অফ মোহন, সুহান এন্ড অদিত। ফর্ম পার্টনারদেরকে কালেক্টিভলি আমি ফর্ম বলি। ঠিক আছে, এবার দেখো কি ভুল করেছিলে। তুমি ইন্টারেস্ট দিয়ে দিয়েছিলে 8% ইনস্টেড অফ 5%। তুমি পার্টনারদের 8% ইন্টারেস্ট দিয়েছিলে, তাই তো? তো আমি এক সেকেন্ড একটা কাজ করি, আমি কাউকে কিছু ভুল দিয়েছি, আমি বলছি ভাই 1 সেকেন্ড আমি ফেরত দিচ্ছি, তারপর আবার ঠিক করে ফেরত, ঠিক করে আমি আবার দেবো। আমি পার্টনারদেরকে ভুল দিয়েছি, আমি পার্টনারদের বলছি 1 সেকেন্ড আমাকে ফেরত দাও, দিয়ে আমি ঠিকঠাক করে আবার তোমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছি।
আমি পার্টনারদের থেকে ভুলটা ফেরত নিচ্ছি, এ ঠিকঠাক করে আবার পার্টনারদের ফেরত দিয়ে দিচ্ছি। তো আমি যে ভুলটা দিয়েছি পার্টনারদেরকে সেটা আগে কিছুক্ষণের জন্য ফেরত নিচ্ছি। আমি পার্টনারদের বললাম ऐसा करो इंटरेस्ट को वापस करो। आईओसी रिवर्स्ड, आईओसी रिवर्स्ड। ভুলটা রিভার্স করব, ভুলটা রিভার্স করব, কিন্তু ভুলটা রিভার্স করব মানে 8%। আচ্ছা, ফার্ম যদি পার্টনারকে কিছু দেয় তাহলে কি হয়? পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট কি হয় বা কারেন্ট অ্যাকাউন্ট কি হয়? ক্রেডিট হয়। ফার্ম পার্টনারকে দিলে ক্রেডিট হয়, আর এখানে তো রিভার্স হচ্ছে, ডেবিট হবে। তাহলে আইওসি এখানে ডেবিট হবে, এখানে ডেবিট হবে, এখানে ডেবিট হবে। ফার্ম কলমে এদিকে শুনছো? আরে পরে লিখবে, আগে দেখো না। পার্টনারদের ডেবিট হবে, আর ফার্ম তো টাকাটা পাচ্ছে, ফার্ম তো টাকাটা পাচ্ছে, তো ফার্মের জন্য এটা ইনকাম হয়ে গেল, ফার্ম কলমে ক্রেডিট হবে। ঠিক আছে, এবার অ্যামাউন্ট গুলো বসাও। 2 লাখের 8% কত হয়? 16। সুহানে 8,000, 8,000। আর ফার্মের কাছে কত টাকা এলো? 32,000। ফার্মের কাছে এলো 32,000। ফার্স্ট স্টেপ বোঝা গেছে? আমি ইচ্ছা করে স্লো যাচ্ছি, ফার্স্ট স্টেপ বোঝা গেছে। তো এবারে আমি কি করলাম, আমি কি করলাম, আমি আমি ভাই আমি ভুল দিয়েছিলাম, ভুলটাকে ফেরত নিলাম। ঠিক আছে, এবার আমি ঠিকভাবে ফেরত দেব। আমি ফেরত নিলাম ভুলটা, এবার আমি ঠিকঠাক করে ফেরত দেব। এবার আমি আইওসি গিভেন, আইওসি গিভেন, এবারে লিখবো আইওসি গিভেন। ভুলটা ফেরত নিয়ে নিয়েছি, এবার ঠিক করে ফেরত দেবো। কত পার্সেন্ট দেবো? 5%, 5% দেবো। আমি যখন আইওসি দিচ্ছি তখন মোহন পাচ্ছে, ক্রেডিট হবে, এ ক্রেডিট হবে, এও ক্রেডিট হবে, ফার্মের থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে, ডেবিট হবে। কোনো অসুবিধা? ফার্মের থেকে বেরিয়ে যাচ্ছে তো, ক্যান্সেলেশন অফ ইনকাম, ডেবিট। ওকে, 5% কত হয়? 10,000, 5,000, 5,000। ফার্মের থেকে কত বেরিয়ে গেল? 20,000। ফার্মের থেকে কত বেরিয়ে গেল? 20,000। কোনো অসুবিধা? অনলাইনে সবাই মাইক অন করে বলো, কার কি অসুবিধা? অসুবিধা নেই। দেব তো দেব, অসুবিধা নেই। বাকিরা সবাই বলো তাড়াতাড়ি। স্যার স্যার কে তুমি? কে? নো প্রবলেম। No problem. হ্যাঁ স্যার, বলছিলাম যে এখানে যে আমরা 8% আমরা বলছি রিভার্স করলাম, আবার ওদিকে 5% আরো করলাম, তো এখানে 3% এর ডিফারেন্স আছে, তাহলে কি আমরা একবারে দিক করে দিতে পারবো? আচ্ছা, দুটি বলছে 8% রিভার্স করলাম, 5% গিভেন করলাম, ডাইরেক্টলি 3% অ্যাডজাস্টমেন্ট করা যায় কিনা? হ্যাঁ, করা যায়। ওকে, ওকে স্যার। আচ্ছা এদিকে দেখো, এবার ফর্ম কলামে যেই ভুলটা হয়েছিল ওটা আমি ঠিক করে দিলাম তো। আইওসি নিয়ে ভুল ছিল তো, আইওসিটা ঠিক করে দিয়েছি তো। সোহম, এটা তোমার লাস্ট চান্স কিন্তু, হ্যাঁ কিছু করার। এদিক ওদিক তাকিয়ে হাসো না, না না বলছি, অ্যাডভান্সে বলে যাচ্ছি। তো আইওসি ভুল ছিল, আইওসি ঠিক করে দিয়েছি তো। যা ভুল ছিল ঠিক করার পর দেখো তো এবার কি সিনারিও আছে। ফার্মের কাছে 12,000 টাকা ক্রেডিট ব্যালেন্স পড়ে আছে, ফার্মের কাছে 12,000 ক্রেডিট ব্যালেন্স পড়ে আছে। ক্রেডিট ব্যালেন্স মানে কি? প্রফিট। ক্রেডিট মানে তো প্রফিট। তো ফার্মের কাছে প্রফিট পড়ে আছে, বা এখনো 12,000 টাকা পড়ে আছে। ভালো করে দেখছো, ফার্স্ট স্টেপে আমি 32,000 ফার্ম নিয়েছিল,
দিয়েছে 20, তাহলে ফার্মের কাছে এখনো পড়ে আছে তো বাবা, তাই না? তো ফার্মের কাছে যেটা পড়ে আছে সেটা ফার্ম এবার বাকিদের মধ্যে ভাগ করে দেবে। বাকিদের মধ্যে ভাগ করে দিলে ফার্ম ডেবিট হয়ে যাবে আর পার্টনাররা পাবে তো ক্রেডিট হয়ে যাবে। আমি লিখবো প্রফিট শেয়ার। কোন রেশিওতে শেয়ার করব? 3:2 PSR, হ্যাঁ, প্রফিট শেয়ারিং রেশিও 3:2:1। 12,000 টাকা 3:2:1 ভাগ করে দাও। 6,000, 4,000, 2,000, 6,000, 4,000, 2,000। এইবারে নেট এফেক্ট বের করো। নেট এফেক্ট বের করো। ফার্ম কলামটা দেখো সবসময় 0 আসবে, নীল। নিশ্চয়ই বুঝতে পারছো, যতটা ডেবিট ততটা ক্রেডিট। ফার্ম কলামে আসো না একবার। ক্রেডিট কত? 32। ডেবিট কত হয়েছে? 20 আর 12, টোটাল 32। তো কেটে গেল তো, নীল তো। আচ্ছা, এবার মোহনে আসো। মোহনের ডেবিট কত? 16,000। এদিকে মোহনের ডেবিট কত? 16,000। আর ক্রেডিট কত? তাহলে এটাও নীল হয়ে গেল। মোহনে লেখো নীল। সুহানে আসো। সুহানের ডেবিট কত? 8,000। আর ক্রেডিট? তাহলে নেট এফেক্ট করে বের করে। এদিকে লাস্ট টাইম বলছি, দেখে নাও। 8 আর 9 ডিফারেন্স 1, আর বড় সিম্বলটা বসিয়ে দাও। বড় কোনটা? ডেবিট আর ক্রেডিটের মধ্যে ক্রেডিটটা বড় তো, তাহলে নেট এফেক্ট হচ্ছে ক্রেডিট 1000। এবার অদিতে দেখো তো কি আসছে। 1000 ডেবিট। বলো। হ্যাঁ আমি বলবো হ্যাঁ আমি বলবো। তো নেট এফেক্ট বেরোলো। এটা কিন্তু আমার ওয়ার্কিং নোট। তোমাদের একটা টেন্ডেন্সি আছে এখানে অঙ্কটাকে ছেড়ে দিয়ে চলে আসবে। কিছু মার্কস পাবে, পুরো মার্কস পাবে। মেন আনসার তো জার্নাল, অ্যাডজাস্টিং এন্ট্রিটা পাস করতে। বোঝা গেল? তো প্রপার ফরম্যাটে এবার হবে বুকস অফ দ্য ফার্ম, জার্নাল, books of the firm, journal, date, particulars, ledger folio, debit, credit। স্যার এই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা পাস কোন ডেটে হবে? বলে দিচ্ছি, সব বলো। কোয়েশ্চেনে কোনো ডেট দিয়েছে কি? কোয়েশ্চেনে কি কোনো ডেট দিয়েছে? কোনো ডেটই দেয়নি, তো আমিও ডেট কলম এখানে কিছু বসাতে পারবো না। কোয়েশ্চেনে কোনো ডেট দিয়ে দিলে আমি সেই ডেটে করবো, বাট এখানে তো কোনো ডেট দেয়নি। তো ডেট কলমে আমি লিখে দেবো সিরিয়াল নম্বর 1, একটাই এন্ট্রি হবে। এইবার তোমাদের সেকেন্ড মিস্টেক। কোয়েশ্চেনে আছে ফিক্সড ক্যাপিটাল, যেটা রসন বলছিল, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে এন্ট্রি হবে। কিন্তু ফিক্সড ক্যাপিটাল মানে ক্যাপিটালকে আমি নাড়াচাড়া করবো না, সবকিছু কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে হবে। ক্যাপিটাল ফিক্সড, ঠিক আছে? ফিক্সড ক্যাপিটাল হচ্ছে পার্মানেন্ট, যে একটা গার্লফ্রেন্ড থাকে সেটা, আর যে সাইড চিক গুলো থাকে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। স্যার আমি না এরকম করে করেছি না, আর কোনো ভাবে করা যাবে না, না। আমি কি করেছি আগে 8% - 5% বা 3% বা 3% ডাইরেক্ট মেরে উপরে করেছি।
এত স্টাইলের কি দরকার আছে? কি করো না, আমি যেরকম ভাবে করাচ্ছি। এবার জার্নালটা তাহলে কি হবে? জার্নালটা হবে সুয়ান ক্রেডিট হবে, অদিত ডেবিট হবে। তাহলে অদিতস ক্যাপিটাল না কারেন্ট? কারেন্ট অ্যাকাউন্ট। এই জায়গাটা তোমাদের কিন্তু সেকেন্ড ভুলের একটা জায়গা। অদিতস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, টু সুহান না, সুহানস কারেন্ট narration being adjustment entry past, to rectify past error. খুব টাইম না থাকলে being adjustment entry past লিখে ছেড়ে দিন। This completes the solution. একদম কমপ্লিট এক্সাম সলিউশন, কমপ্লিট এক্সাম সলিউশন করে নিচ্ছ। কারোর কোনো অসুবিধা আছে কিনা মাইক অন করে বলছো। No problem. দীপ্তদেব বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে। স্যার একবার অ্যাডজাস্টমেন্ট টেবিলটা একবার দেখান তো। এত স্লো করছি তাও যদি কেউ পিছিয়ে থাকে সেটা খুব কিন্তু সমস্যার ব্যাপার। তো হাত ফাত চালাতে হবে। আর যারা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারে বারে তাদেরকেও বলছি একটু নেট ফেট গুলো ঠিকঠাক করে বসো। সৌভিকের কি সমস্যা? চলে আসো পরের কোশ্চেন। আজকে তোমাদের পাস্ট অ্যাডজাস্টমেন্টে পিএইচডি করিয়েই ছাড়বো। চলে আসো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 পেজ নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 2 পেজ নাম্বার 1। আমি পাস্ট অ্যাডজাস্টমেন্ট কত মার্কসে এক্সপেক্ট করছি? ম্যাক্সিমাম 3 মার্কসে। আমি ম্যাক্সিমাম 3 মার্কসে এক্সপেক্ট করছি কোর্সে, তার বেশি আমি এক্সপেক্ট করছি না। বাট আমরা সব রকম ভাবে রেডি থাকবো। আমি বড় বড় অঙ্ক করিয়েছি, হ্যাঁ, তো আমি বড় বড় অঙ্ক করিয়েছি, সেগুলো করে যাব। বাট ব্যাক অফ দ্য মাইন্ড 3 মার্কসের জন্য রেডি থাকবো। বাট ইউ নেভার নো না, হঠাৎ হঠাৎ করে চেঞ্জ করে দিতেই পারে। তো সব রকমই আমরা করেছি। তুমি মুখটা বন্ধ রাখো তো। Manoj and Nitin were partners in a firm sharing profits and losses in the ratio of 2:1. তো দেখো দুটো পার্টনার ছিল, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এন। আমি কোয়েশ্চেনটা পুরো ছবি বোর্ডে তুলে দিচ্ছি, তোমরা চাইলে কোয়েশ্চেন না পড়ে বোর্ডের দিকেই দেখো। 2:1, M is to N, 2:1. On 31st of March 23, 31st of March 2023, তখন তোমরা ছোট ছোট বাচ্চা ছিলে। সেই সময় ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স আফটার মেকিং অ্যাডজাস্টমেন্ট ফর প্রফিট অ্যান্ড ড্রয়িংস 90 and 80 রেসপেক্টিভলি। বলছে এই দিনে এম এর ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 90,000
আর এন এর ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে 80,000। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এই যে ক্যাপিটাল ব্যালেন্স গুলো বেরিয়েছে এইগুলো হচ্ছে আফটার অ্যাডজাস্টিং প্রফিট, মানে প্রফিট ভাগ করে দেওয়া হয়েছে পার্টনারদের মধ্যে এবং পার্টনাররা কিছু ড্রয়িংস করেছে আফটার প্রফিট এন্ড আফটার ড্রয়িংস, মানে প্রফিট ভাগ করে দেওয়া হয়েছে, ড্রয়িংস এর এন্ট্রি করে দেওয়া হয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্টে, তারপরে এই ক্যাপিটাল বেরিয়েছে। ঠিক আছে, খুব ভালো। The net profit for the year ended 31st of March 23 amounted to rupees 30,000. 31st of March 23 এই বছরের নেট প্রফিট কত? এই বছরের নেট প্রফিট বেরিয়েছে 30,000। আচ্ছা, during the year Manoj withdrew 40,000 and Nitin withdrew 20,000. তো ড্রয়িংস এর এন্ট্রি তো ক্যাপিটাল অ্যাকাউন্টে হয়েছে, তাই তো? হয়েছে তো? কে কতটা উইথড্র করেছে? মনোজ উইথড্র করেছে 40,000, নিতিন উইথড্র করেছে 20,000। আচ্ছা, subsequently it was noticed that interest on capital at the rate of 10% per annum was not provided. আচ্ছা, দেখো পার্টনারশিপ ডিডে বলেছিল আইওসি দিতে হবে 10% পার অ্যানামে, কিন্তু অ্যাকাউন্টেন্ট নালায়েক ছিল, সে আইওসি দেয়নি। অ্যাকাউন্টেন্ট আইওসি দিতে ভুলে গেছে। আরো কি হয়েছে বলছে, অলসো ইন্টারেস্ট অন ড্রয়িংস টু মনোজ 3,000 and নিতিন 2,000 নট চার্জ। আইওডিও চার্জ করেনি, আইওসিও দেয়নি, আইওডিও চার্জ করেনি। অ্যাকাউন্টেন্ট এগুলো কিছু করে। তোমাকে বলেছে পাস নেসেসারি অ্যাডজাস্টমেন্ট জার্নাল এন্ট্রি। ঠিক আছে, একটা কথা আমি তোমাদেরকে বলছি, তোমাকে বলবে আইওসির অ্যামাউন্টটা কত? সবাই বলো আইওসি কত কত? আগে তো ওপেনিং ক্যাপিটাল বার করতে হবে। ভেরি গুড, তোদের না আনসার দিয়েছে না। কারণ কি এটা মনে হচ্ছে যে 90,000 এর 10%, 80,000 এর 10%, এটা বলে কিন্তু ভুল। এই 90,000 and 80,000 এটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল, আর আইওসি তো ওপেনিং ক্যাপিটালের উপর লাগে। কোয়েশ্চেনটা একবার ভালো করে দেখো, এটা খুব ভালো কোয়েশ্চেন, মার্ক করে রাখো। ক্যাপিটাল ব্যালেন্সেসটা কবে দিয়ে দিয়েছে? অন 31st of March 2023 the balance in their capital account after adjustment of profit and drawings were so and so. The net profit for the year ended 31st March amounted to rupees so and so. During the year Manoj withdrew এত, এবং এই বছরে আইওসি দাওনি, আইওডি দাও। তার মানেটা কি? তুমি কোন বছরে দাঁড়িয়ে আছো কোশ্চেনটা পড়ে বুঝতে পারছো? তুমি এখন যে দাঁড়িয়ে আছো 22-23 তে, এবং যে ক্যাপিটালটা দিয়েছে এটা ক্লোজিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল নয়। তো আইওসি 10% কি করে বের হবে ক্লোজিং ক্যাপিটালের? তো সবার আগে তোমাকে ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে। বোঝা গেল না সামনে? সবার আগে আমাকে ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে। এই অঙ্ক তো আগেও করেছি, আমার কি বোঝানো উচিত আরেকবার? তোমাকে করতে দেওয়া উচিত আর আমার চেক করা উচিত। কে অ্যাপ্রিশিয়েট করবে এত কাজ? তো সবার আগে এই কোশ্চেনে একটা ওয়ার্কিং নোট করতে হবে, ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল। ঘেউ ঘেউ করতে থেকো না। ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটালের অনেক রকম মেথড হতে পারে, কেউ প্লাস মাইনাস করে, কেউ ক্যাপিটাল অ্যাকাউন্ট বানিয়ে। যেটা আমি করছি সেটাই করবেন আপাতত। নর্মাল ক্লাসে সব রকম ভাবেই বলা আছে, বাট এখন আর অত সময় নিয়ে
বলা যাবে না রিভিশন ক্লাসে। তো ওয়ার্কিং নোট নাম্বার 1 এ ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল। আমি বানাবো ক্যাপিটাল অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। দুটো পার্টনার আছে না, পার্টিকুলার্স এম এন, পার্টিকুলার্স এম এন। গরম লাগলে একটু ফ্যানটা চালিয়ে নিও না, এসিটা বন্ধই থাক, এসি যদি চালিয়ে মুশকিল হয়ে যাবে, ঠান্ডা লেগে যাচ্ছে। কি হচ্ছে? শোনো, এটা ভীষণ ভালো অঙ্ক, হ্যাঁ মানে বেশ ভালো অঙ্ক একটা। এই লেভেলের অঙ্ক এক্সপেক্ট করাই যায়, আগেরটা একদমই বাচ্চাদের অঙ্ক ছিল। দেখছো, দেখো আমি এখানে কি করতে চাইছি, আমাকে এখানে একটা ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিয়েছে, আমি সেখান থেকে ওপেনিং ব্যালেন্সটা বের করতে চাইছি। তো ক্লোজিং ব্যালেন্সের মধ্যে যা যা অ্যাডজাস্ট করা আছে আমাকে সেইগুলোই অ্যাডজাস্ট করতে হবে। আইওসি কি ক্লোজিং ব্যালেন্সে অ্যাডজাস্ট করা আছে? না, আমিও করব। স্যার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে তো বাই আইওসি আসে। আরে আসে তো আসে, আমাকে এখানে কেউ ঠিকঠাক ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে বলেনি। কোয়েশ্চেনে যা যা বসিয়েছে আমিও তাই তাই বসাবো, তবেই তো কারেক্টলি ওপেনিং ব্যালেন্সটা ব্যালেন্সিং ফিগার বেরোবে। তো সবসময় মনে রাখবেন, যখন আমি ওপেনিং ক্যাপিটালকে মিসিং ফিগার হিসাবে বের করছি ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে, তো কোয়েশ্চেনের অ্যাকাউন্টেন্ট যেরকম যেরকম এন্ট্রি করেছে আমাকেও সেরকম সেরকম এন্ট্রি করতে হবে। ও ভুল করলে আমিও ভুল করবো, ঠিক আছে? অ্যাকাউন্টেন্টকে কি বলে মুনিম, তো মুনিম জैसा অ্যাকাউন্ট বানাও। আহা, মুনিম जैसा, मुनीम जैसा अकाउंट बनाओ। তো আমার অ্যাকাউন্টেন্ট কি করেছে, আমার অ্যাকাউন্টেন্ট কিছু ব্যালেন্স বিডি বসিয়েছে, কত বসিয়েছে সেটা আমি জানি না, সেটা ব্যালেন্সিং ফিগার করে বের করব। সোহম, বোঝা যাচ্ছে? লাস্ট চান্স কিন্তু তোমাদের, হ্যাঁ? সোহম, দেবার্গ, নীলাভ, অগ্রজ্যোতি এলো না কেন বুঝতে পারছি না। ও কি অনলাইনে আছে? আরে অগ্রগতির কথা বলতে এদিকে দেখছো তো ব্যালেন্স বিডি আমি জানি না। অ্যাকাউন্টেন্ট আর কি কি এন্ট্রি করেছে দেখো, কোয়েশ্চেনে বলেছে প্রফিটের এন্ট্রি করেছে, দেখো আমি এখানে লিখে রেখেছি আফটার প্রফিট আফটার ড্রয়িংস, প্রফিটের এন্ট্রি করেছে আর ড্রয়িংস এর এন্ট্রি করেছে। আচ্ছা, আমার নেট প্রফিট কত এসেছিল? 30,000। নেট প্রফিট থেকে কি করা উচিত ছিল? নেট প্রফিট থেকে কি করা উচিত ছিল? নেট প্রফিট থেকে আগে তো আইওসি অ্যাডজাস্ট করা উচিত, আইওডি অ্যাডজাস্ট করা উচিত, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে, এদিকে দেখো, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে বাই নেট প্রফিট, তারপর টু আইওসি, বাই আইওডি, এইসব করার পরে তো ফাইনাল প্রফিটটা আসবে যেটা পার্টনারদের
মধ্যে ভাগ হবে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কিন্তু আমার অ্যাকাউন্টেন্ট এখানে আইওসি দিয়েছে না, আইওডি দিয়েছে না, আইওসি আইডি এন্ট্রি করেনি, তাহলে কি করেছে, সোজা নেট প্রফিটকে ভাগ করে দিয়েছে, নেট প্রফিটটাই ডিভিজিবল প্রফিট করে দিয়েছে। বোঝা গেল? তো লেখো বাই PL appropriation, by PL appropriation account নেট প্রফিট 30,000 সেটাকেই ভাগ করে দিয়েছে, কারণ আইওসির কোনো এন্ট্রি করেনি, আইওডিরও কোনো এন্ট্রি করেনি, কোয়েশ্চেন বলে দিয়েছে, এটা আমি বলছি না, কোয়েশ্চেন বলে দিয়েছে। আচ্ছা, তাহলে 20,000 10,000, এই স্টেপটা বোঝা গেল কিনা বলো তিথিপ্রিয়া? লাস্ট চান্স কিন্তু, বলো বলো তিথিপ্রিয়া। বুঝতে পারোনি সোহম? কি বুঝতে পারো? না না, হ্যাঁ বলো। ডিভিশন বুঝতে পারো, পিএসআর এ ভাগ করলাম, 30,000 কে 2:1 এ ভাগ করেছে, বাট 30,000 কে কেন ভাগ করলাম সেটা বুঝতে পেরেছো? নেট অনলাইন দীপ্তদীপ, অনলাইন বলো, বোঝা গেছে? Yes, sir, বুঝেছি। কি হলো, বাকিদের কি খবর? এতজন তো বসে আছো অনলাইনে। বুঝেছি। স্যার বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। অদ্রেশ ভালো করে, এই লাস্ট সুযোগ কিন্তু। আচ্ছা, এবার দেখো, ওই কে কথা বলে, টু ব্যালেন্স। সোহম কি হয়েছে তোমার, জানলা কি করছো? ভাবছিল জানলাটা একটু খুলতে পারো? হ্যাঁ জানলা খোলো, ফ্যান চালাও, যা ইচ্ছা করো। আরে ভাই একই আওয়াজ হচ্ছে, বাজার এরিয়া টপিক খুলতে বলি। আরে হাওয়া ঢুকছে, হাওয়া ঢুকছে। আরে একটু খুলে দাও। স্যার একটু খুলে দেবে ভাই। ফ্যান চালিয়ে না না, একটুখানি খোলা শুনতে। ঠিক আছে ঠিক আছে, চলো সলভ। তাহলে ক্লোজিং ব্যালেন্স কত এসছে? 90 আর 80 কোশ্চেনে দিয়ে দিয়েছে, তাই তো? আচ্ছা, আর কোনো এন্ট্রি করেছে? ড্রয়িংস এর এন্ট্রি করেছে, দেখো তো ড্রয়িংস এর এন্ট্রি কি হবে, টু ড্রয়িংস। কত কত ড্রয়িংস করেছে, 40 আর 20। তো আমি কি বললাম, অ্যাকাউন্টেন্ট মুনিম জैसा অ্যাকাউন্ট বানাও। তো মুনিম কি কি বসিয়েছে, ড্রয়িংস বসিয়েছে, প্রফিটটা ভাগ করেছে, যদিও ভুল প্রফিট ভাগ করেছে, বাট ভাগ করেছে। এবার আমি ব্যালেন্সিং ফিগার করে বিডি বের করব। তো মনে রাখবে, এই সিডিটা, এই সিডির মধ্যে যা যা অ্যাডজাস্ট করা আছে আমাকে সেই সেই জিনিসগুলো ইনপুট করতে হবে, তবেই আমার বিডিটা কারেক্ট বেরোবে, ঠিক আছে? তো অ্যাকাউন্টেন্ট ভুল করলে আমাকে তাই করতে হবে। তাহলে ব্যালেন্সিং ফিগার বলো কত আসছে? প্রথম একটা 1,10,000, পরেরটা 90। ঠিক আছে, ভেরি গুড। এইবারে আমি অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ওপেনিং ব্যালেন্স বের করে নিয়েছি ক্যাপিটালের, আইওসি এবার আমি ক্যালকুলেট করতে পারবো। এবার আমি অঙ্কটাকে এগিয়ে নিয়ে যাবো। এতটা বুঝতে পেরেছো? দীপ্তদীপ কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? আছি তো, হ্যাঁ বলছি তো। এইবারে ওয়ার্কিং নোট নাম্বার 2, এইবারে ওয়ার্কিং নোট নাম্বার 2, অ্যাডজাস্টমেন্ট টেবিল। পার্টিকুলার্স, নামগুলো কি কি ছিল?
Manoj and Nitin. আর ফর্ম স্যার এমএন লিখলে হবে, ওয়ার্কিং নোটে লিখতে পারো, বাট ফাইনাল আনসারে নয়। হ্যাঁ, ফাইনাল আনসার সবসময় প্রপার হবে, মানে জার্নালটা। এইবারে যে জায়গায় ভুল করেছে, যে জায়গায় ভুল করেছে সেইগুলোকে এবার এক এক করে ঠিক করতে হবে। কোয়েশ্চেনে কি ভুল করেছে? নাম্বার 1, আইওসি দেয়নি। আইওসি দেয়নি, আমি আইওসি দিয়ে দেবো। আইওসি দিয়ে দেবো, বলবো আইওসি গিভেন। আইওসি গিভেন at the rate of কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10% পার। এবার আমি ওপেনিং ক্যাপিটাল পেয়ে গেছি, তো 10% ক্যালকুলেট করতে পারবো। নিলাভ ওপেনিং ক্যাপিটাল কত? 1,10,000 আর 90, তো কত আসছে? 11,9। আচ্ছা, এটা পার্টনাররা পাচ্ছে, তো পার্টনারদের কি করব? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। পার্টনাররা কিছু পেলে ক্রেডিট হয়। হ্যাঁ, আর ফার্ম দিচ্ছে, তো ফার্মের এটা এক্সপেন্স হয়ে যাচ্ছে, তো ফার্মের 20,000 টাকার খরচা হয়ে গেল। আহা, ঠিক আছে। আরো একটা জিনিস যেটা অ্যাকাউন্টেন্ট মিস করেছে, দ্যাট ইজ আইওডি। আইওডি, আইওডি, তো আইওডি চার্জ করেনি পার্টনারদের থেকে, তো আইওডি চার্জ করে নাও। 3,000 আর 2,000। আচ্ছা, পার্টনাররা আইওডি ফার্মকে দেবে, তাহলে পার্টনার কি হবে? ডেবিট না ক্রেডিট? ডেবিট। আর ফার্ম পাবে ইনকাম, ক্রেডিট। কোনো অসুবিধা? আর কোনো ভুল আছে? আইওসি আইওডি ছাড়া আর কোনো ভুল আছে? আর কোনো ভুল নেই। তো এবার ফার্ম কলামের ব্যালেন্সটাকে ভাগ করে দিতে হবে, তারপর নেট এফেক্ট। ফার্ম কলামে কত ব্যালেন্স আছে? 15,000 এর ডেবিট ব্যালেন্স, মানে ফার্মের কাছে লস পড়ে আছে। তো ফার্ম বলবে এবার লসটাকে ভাগ করে দিচ্ছি তোমাদের মধ্যে। লস শেয়ার কোন রেশিওতে? পিএসআর এ। পিএসআর কত? 2:1 এ। তাহলে 15,000 কে 2:1 এ ভাগ করে দাও। 10,000। আচ্ছা, লস হলে কি হয়? ডেবিট না ক্রেডিট? 5,000 ডেবিট। আর ফার্মের থেকে বেরিয়ে গেল, ফার্মের কাছে ডেবিট ছিল, তো ফার্মের ডেবিট ব্যালেন্স ছিল, সেটা ভাগ করে দিল, তো ডেবিট ব্যালেন্স ক্যান্সেল করার জন্য ক্রেডিট। ফার্ম তো লসটাকে ভাগ করে দিল, তো ফার্মের লসটা ক্যান্সেল হয়ে গেল, তো ক্রেডিট করে দিলাম। এবার নেট এফেক্ট বের করছি। সোহম, ফার্ম কলামের নেট এফেক্ট কি হয় সব সময়? ভেরি গুড। সোহম, মনোজে কি হবে? ডেবিট বেশি আছে, তো সিম্বলটা ডেবিট বসবে। ডেবিট ক্রেডিটের ডিফারেন্স কত? ভেরি গুড, 2,000 ডেবিট। নিতিনে আসো। ভেরি গুড। এবার আমাকে বলতে পারবে জার্নালটা কি হবে? নিতিন মনোজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু নিতিনস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে কারেন্ট না ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফিক্সড ক্যাপিটাল থোড়ি না বলেছে। তো লেখো, আর ফরম্যাট বানাচ্ছি না। মনোজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু নিতিনস ক্যাপিটাল অ্যাকাউন্ট।
ঠিক আছে, তো এটা খুব ভালো একটা কোয়েশ্চেন আমরা সলভ করলাম। স্যার হ্যাঁ, কে কি বলছো বলো, অনলাইনে কে, দুটি নাকি? হ্যাঁ স্যার, বলছিলাম যে এখানে তো আইওসিটা তো বলছে আমি নেট প্রফিটের অ্যাপ্রোপ্রিয়েশন। তো স্যার এখানে নেট প্রফিট যেটা মানে ভুল করে বসে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, সেটা তো রিভার্স করে দিলে তো বসে দেওয়া উচিত ছিল। তারপর তো কারেক্ট নেট প্রফিটটা বসে দেওয়া উচিত ছিল। আচ্ছা, দুতিত একটা কথা বলেছে, দুতিত বলছে স্যার এখানে একটা ভালো কোয়েশ্চেন করেছে দুতিত। দুতিত বলছে স্যার এখানে আপনি ভুল প্রফিটটা ভাগ করেছিলেন, তো সেটাকে রিভার্স করে নিলেও তো হতো, তো রিভার্স করলেও হতো, বাট আমার রিভার্স করার দরকার পড়ে না। মানে যখন রিভার্স করা তখনই ম্যান্ডেটরি যখন প্রফিটটা ভুল রেশিওতে ভাগ হয়। এখানে দুতিত প্রফিটের অ্যামাউন্টটা ভুল ভাগ হয়েছে। সবাই ভালো করে শোনো, তুমি এদিক ওদিক তাকে হাসছো কি? এইখানে যে প্রফিট ভাগ হয়েছে নেট প্রফিটটাকেই তো ভাগ করে দিয়েছে, সেটা তো ভুল ছিল। নেট প্রফিট থেকে তো আইওসি আইওডি অ্যাডজাস্ট করে ভাগ করা উচিত ছিল, তাই তো? নেট প্রফিটকে তো ভাগ করে দিয়েছিল এখানে, আইওসি আইওডি অ্যাডজাস্টমেন্ট না করে। তো দুদিত বলছে স্যার ভুল প্রফিট ভাগ করেছি, প্রফিটটাকে ফেরত নেব না। তো দেখো, প্রফিট রিভার্সাল ইজ নট ম্যান্ডেটরি। এক্সট্রা আমি স্টেপ বাড়াবো কেন? এটা তখন ম্যান্ডেটরি যখন প্রফিট রং রেশিওতে ভাগ হবে। না হলে তুমি রিভার্স করে করো, না করে করো, আনসার একই আসবে, ঠিক আছে? কিন্তু একটা স্টেপ বেশি হবে, আনসার ফাইনাল আনসার সেম আসবে। কিন্তু যদি কোনো কোশ্চেনে বলে প্রফিট ভুল রেশিওতে ভাগ হয়েছে, তখন রিভার্স করতে হবে 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 হবে, তখন আমাকে করতেই হবে। বোঝা গেল? এরকম ভালো ভালো কোশ্চেন হলে খুব ভালো, তাতে সবার ডাউট গুলো বেশ ক্লিয়ার হয়। আচ্ছা, স্যার বলছে ওয়ার্কিং নোটের জন্য কত মার্কস অ্যালটেড থাকে? এটা এবার এবার বাজে বাজে কোশ্চেন করছো। ওয়ার্কিং নোটের জন্য কত মার্কস অ্যালোটেড, এটার জন্য কত মার্কস অ্যালোটেড, তোমার এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই দুটি, তোমাকে পুরো কোশ্চেন করে আসতে হবে। এদিকে আসো, কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3 তে আসো। কোয়েশ্চেন নাম্বার 3 তে দেখো, এটা মিনিমাম গ্যারান্টিড প্রফিটের অঙ্ক, তো ভালো করে শুনছো। তো এরা নতুন কনসেপ্ট আবার রিভাইজ হচ্ছে, হ্যাঁ। এদিকে বলছে চামান, বার্মান এন্ড আমান, আহা, সি বি এ, চামান, বার্মান এন্ড আমান were partners sharing profits and losses in the ratio of 3:2:1. 3:2:1. Aman was guaranteed a minimum amount of 60,000 as his share of profit per year. আমানকে বাকি পার্টনাররা বলেছে যে তোমার মিনিমাম প্রফিট শেয়ার, তোমার মিনিমাম শেয়ার অফ প্রফিট 60,000 হবেই বছরে, 60,000 পার annum। নেট প্রফিট কত হয়েছে বলছে, এই বছরের নেট প্রফিট হয়েছে 1,20,000। তোমাকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন বানিয়ে দেখাতে বলেছে, তোমাকে জার্নাল করতে বলেছে
আচ্ছা, জার্নাল করতে বলেছে। ঠিক আছে, জার্নাল করতে বলেছে। আচ্ছা দেখো, মিনিমাম শেয়ার অফ প্রফিটের গল্পটা কি ছিল? দেখো, কোনো একটা সময় সি আর বি মিলে বিজনেস করছিল। কোনো একটা সময় সি আর বি মিলে বিজনেস করছিল। এবার হলোটা কি, এরা বললো এ একটা খুব এফিশিয়েন্ট লোক, এ যদি আমাদের বিজনেসে আসে আমাদের বিজনেস ভালো চলবে। তোরা একে অ্যাপ্রোচ করলো। এ বললো ভাই আমি অলরেডি ভালো আছি যেখানে আছি, আমি ছেড়ে তোমার কাছে কেন যাবো তোমাদের বিজনেস? তখন ওরা একটা কাউন্টার অফার দিল, তুমি আমার বিজনেসে আসো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি মিনিমাম 60,000 পাবে, আর বেশি পেতে পারো, কম পাবে না। কম পেলে আমরা সেটাকে তোমাকে ভরপাই করে দেবো, কম্পেনসেট করে দেবো। এই স্কিমটা খেলবে সিআরবি, যাতে এর তাদের বিজনেসে চলে আসে। দিস সিচুয়েশন ইজ কল্ড মিনিমাম গ্যারান্টেড প্রফিট। দিস সিচুয়েশন ইজ কল্ড মিনিমাম গ্যারান্টেড। এখানে আমাকে জার্নাল চেয়েছে। তো সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হলো ফরম্যাট, বানাও ফরম্যাট। আমি কিছু কোয়েশ্চেনে বানাবো, কিছু কোয়েশ্চেনে বানাবো না, তোমরা আমার সাথে সাথে করবে, সেরকম ভাবেই করবে। অভ্যাসগুলো ক্রিয়েট করা খুব দরকার। হ্যাঁ, পরীক্ষার আগে এই ফরম্যাট বানানো, হ্যান ত্যান। তো লেখো বুকস অফ দ্য ফার্ম জার্নাল। সোহম, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, লেখো ডেট, পার্টিকুলার্স, ডেট লেখাতে একটা জিনিস মনে পড়লো, আগের কোয়েশ্চেনের ডেটটা একটু ডিসকাস করতে হবে। ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, অ্যামাউন্ট, আগের কোয়েশ্চেনে যেটা আমরা সলভ করলাম, আগের যে কোয়েশ্চেনটা আমরা সলভ করলাম, আগের যে কোয়েশ্চেনটা সলভ করলাম সেখানে দেখো 31 মার্চে তো বুকস অফ অ্যাকাউন্টস ক্লোজ হয়ে গেছিল। তো আমি রেকটিফাইটা কবে করব? 1 এপ্রিল 2024। ঠিক আছে, লিখে নাও ডেটটা। আচ্ছা, এখানে ডেট লিখতে গিয়ে বললাম, এখানে আমাকে জার্নাল চেয়েছে, এই অঙ্কে আমাকে জার্নাল চেয়েছে। তো জার্নাল যখন চাইবে, এইখানে তোমাদের ভীষণ ভীষণ ভুল হয়, ভীষণ ভুল হয়। তোমরা কিছু জার্নাল মিস করে আসো। তো এইটা কিন্তু ভীষণ ডেবিট ক্রেডিট, এটা কিন্তু একটা ভীষণ ভুল হওয়ার জায়গা তোমাদের। হ্যাঁ, সব জার্নাল দেখাতে হবে, সব জার্নাল, সব কটা জার্নাল দেখাতে হবে। অর্থাৎ ফার্স্ট এন্ড ফরমোস্ট জার্নাল কি হবে, কারোর কোনো আইডিয়া? কেউ কিছু বলতে চাও? স্যার পিএনএল নর্মালি যে অ্যাকাউন্ট তো প্রফিটটা পিএনএল ডিস্ট্রিবিউট হবে, অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রথম জার্নালটা, আচ্ছা প্রত্যেকটা জার্নালের ডেট বসাতে হবে, প্রত্যেকটাই সেম ডেটে হবে, দ্যাট ইজ ইয়ার এন্ড 2023 মার্চ 31। সৌজন্য কি বলছিলে বলো? ঋষিকল্প ক্লাস করছে, ঋষিকল্প? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি বললাম সৌজন্য কি বলছিলেন? পিএল, পিএনএল অ্যাকাউন্ট ডেবিট টু পিএনএল অ্যাপ্রোপ্রিয়েশন। ভেরি গুড। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। ও মাই গড স্যার, এটা কোথা থেকে চলে গেল? আচ্ছা, পিএল অ্যাপ্রোতে আমরা এইদিকে লিখি না, বাই পিএল নেট প্রফিট লিখি, তো সেটা জার্নালটা দেখাতে হবে না?
তো যখন জার্নাল বলবে সব কিছু করবো বাই পিএল অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট হয়েছে 1,20,000 আই গেস। Being net profit transfer. Being net profit transfer. জার্নালে যখন লাইন টানবে শুধু পার্টিকুলার কলমটা, হ্যাঁ পুরো ধরে আবার টেনে দিও। এবার নেক্সট মার্চ 31 এ নেক্সট এন্ট্রি। এবারে প্রফিটটাকে আমি পিএসআর এ আগে ভাগ করব। প্রফিটটাকে আগে পিএসআর এ ভাগ করব। তাহলে প্রফিট যদি আমি পিএসআর এ ভাগ করি কি জার্নাল এন্ট্রি হয়? Very good. PL appropriation to partners capital. PL appropriation. Account debit. 2. Partners capital. পার্টনার্স ক্যাপিটাল না ভেঙে ভেঙে লিখো কত কে কে আছে পার্টনার। শ্যামা, শ্যামাস ক্যাপিটাল 2, বার্মানস ক্যাপিটাল 2, আমানস ক্যাপিটাল। সিম্পলি আমি পিএসআর এর আগে প্রফিটটাকে ভাগ করে দেব। সিম্পলি পিএসআর এর প্রফিটটাকে ভাগ করে দেব। ভাগ করে দাও। নেট প্রফিট কত আছে? 1,20,000। তো 1,20,000 কে পিএসআর এ ভাগ করো। পিএসআর এ 1,20,000 কে ভাগ করো। পিএসআর কত আছে? আচ্ছা মানে 60 40 20 60 40 20। narration হচ্ছে being profits distributed in PSR. Being profit distributed in PSR. ঠিক আছে, কিন্তু এখনো খেলা বাকি আছে। এখনো খেলা বাকি আছে কেন? কারণ যেই পার্টনারকে গ্যারান্টি দিয়েছিলে, তাকে তুমি কি বলেছিলে যে তুমি আমার বিজনেসে আসো, তুমি মিনিমাম কত পাবে? 60। তুমি মিনিমাম 60 পাবে, বাট এ পেলো কত? 20। তো এর ডেফিসিয়েন্সি কত হলো? 40। এটা বাকি পার্টনাররা বিয়ার করবে। কোশ্চেনে বলেছে কি রেশিওতে বিয়ার করবে? তো না ইকুয়ালি নয়, বাকি পার্টনারদের পিএসআর এ বিয়ার করবে। বাকি পার্টনারদের পিএসআর এ। তাহলে এখানে সি আর বি বিয়ার করবে 3:2 তে, ইকুয়ালি না। ঠিক আছে, লেখো নেক্সট জার্নাল। নেক্সট জার্নাল লিখছো। কে টাকা পাবে আর কে দেবে? যে দেবে তাকে ডেবিট করো।
Chaman's capital account debit, Burman's capital account debit. Two, Aman's capital account. $40,000 এর ডেফিসিয়েন্সি, সেটা 3:2 তে ভাগ করলে কত হয়? 24,000 আর 16,000 being efficiency share. অঙ্ক শেষ পুরো লাইনে। This completes the question. পড়ানো সবাই। আচ্ছা, আমরা একটা কনসেপ্ট করেছিলাম, তোমাদের মনে আছে? when partnership deed is silent, মনে আছে? যদি পার্টনারশিপ ডিড সাইলেন্ট থাকে, সব খুব মুহু করছে, মনে আছে? দেখি সব কি মনে আছে। না কিছু লিখতে হবে না, সব লেখা আছে। যদি পার্টনারশিপ ডিড সাইলেন্ট থাকে বা পার্টনারশিপ ডিড অ্যাবসেন্ট থাকে, তাহলে যদি পার্টনারদের মধ্যে কোনো ঝগড়া হয়, সেটা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 থেকে সেটেল করা। ভেরি গুড। যদি ডেট সাইলেন্ট থাকে, তাহলে আইওসি সহ আমি কত পার্সেন্ট দিই? 12। তুমি নিজে মানে নতুন করে ল লিখেছো। আইওসি দিই না। আইওডি কত পার্সেন্ট চার্জ করি সোহম? দাঁড়াও। 9%। সোহম নিজের মতন পার্সেন্টেজ বানাচ্ছে, বানিয়ে দিচ্ছে। আইওসি বলেছে 12, আইওডি 9। আচ্ছা, রেমুনারেশন কত দেবো সোহম পার্টনারদের? না না, কেউ প্রম্পট করো না, বেশ মজা হচ্ছে তো। রেমুনারেশন মানে স্যালারি, কমিশন, বোনাস, এগুলোকে মিলে বলা হয়। এই যে সোহম, রেমুনারেশন কত করে দেবো? কত? 5,000? বলো না, এটা বলো না কিছু। ইকুয়াল অ্যামাউন্টটা নেই, অ্যামাউন্ট কিছু মনে আসছে? সোহম বলছে ইকুয়াল রেমুনারেশন। রেমুনারেশন ইকুয়াল কি করে দেবে ভাই? রেমুনারেশন হ্যাঁ হ্যাঁ, ওদের প্রফিটে চলে গেছে তো। এদিকে এদিকে বলো, তুমি খুব হাসছো। এই যে তো কোন
রেমুনারেশন, কোনো রেমুনারেশন আচ্ছা এদিকে এদিকে লোনের ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট অন লোন, फॉर्म 6% देवे। দাঁড়াও দাঁড়াও পুরোটা বলতে দাও। আচ্ছা কে লোন নিয়েছে আমি বল ভালো করে বোঝো। ইন্টারেস্ট অন লোন when the loan is taken by the partner, partner taken the loan, পার্টনার লোন নিয়েছে সেই ক্ষেত্রে ইন্টারেস্ট অন লোন কি হবে? হবে না কিছু। আচ্ছা সোহম বলছে কিছু হবে না। কি বলেছে এটা? আচ্ছা সোহম, ধরো ফার্ম হ্যাজ টেকেন দ্য লোন ফ্রম পার্টনার, পার্টনার হ্যাজ গিভেন দ্য লোন, তাহলে কি হবে? কে বলছে 9%? সোহম বলেছো 9%, ভুল বলেছো, 9টাকে একটু উল্টে দাও, 6%, এটাই 6%, আর তো কিছু নেই এখানে, সব তো জিরো। আচ্ছা ধরো পরীক্ষায় জিজ্ঞেস করলো এটা, তুমি বললে 6%, তাতেও ভুল, 6% পারে না। আরে ভাই না আরেকটা বলি, এইটা তুই মনে করবি যে মানে আগে অ্যাকাউন্টে তুই পেয়েছিস শূন্য, 6% পারে না, ঠিক আছে? তোকে বললাম যে না না মান্না কিছু একটা ডায়লগ ছাড়তে গেছিল, নিজেই রোস্ট হয়ে গেছে। এদিকে 6% পারে না, ঠিক আছে? তো এই সব ব্যাপার স্যাপার ছিল, একটু মনে টনে মানে করার চেষ্টা করো, একটু পড়াশোনা করো। সোহম 9%, 12%, 15% যা ইচ্ছা বলে দিচ্ছি। আমি নিজে আবার 9% জেনেছি, তাই ছিল আচ্ছা এদিকে এই চুপ করছো। আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এ আসছি এবারে। কি মান্না চুপ কর, কি হয়েছে? ব্যাক পড়ে যাচ্ছে। ঠিক আছে ওটা ওকে বুঝতে দাও। কোয়েশ্চেন নাম্বার 4 এ আসো। সোহম পড়াশোনা করো, নালে কিন্তু তুমি মানে সবাইকে তুমি মজা নিতে দিচ্ছ তোমার, কিন্তু এরপর কিন্তু সবাই যখন দেখবেন ভালো করে পড়াশোনা করে চলে যাবে, তুমি কিন্তু চাপে পড়ে যাবে তখন। এখন তুমি ইটিসি হয়ে গেছো, এন্টারটেইনমেন্ট চ্যানেল, কিন্তু এরপরে কিন্তু মুশকিল হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 4 এ আসো। মিশা এন্ড প্রিশা, সৌভিক বলছে ওয়াও, আচ্ছা সৌভিক নালায়। মিশা, এম আর পি দুটো পার্টনার ছিল, তাদের রেশিও হচ্ছে 3:2। On 1st of April 2022, 1st of April 2022, their capital account showed balances of 50 and 30 respectively. আচ্ছা ঠিক আছে। During the year, M withdrew 12,900, M withdrew করেছে 12,900 টাকা, এটা হচ্ছে ড্রয়িংস, এটা ক্যাপিটাল 14 এর ক্যাপিটাল। তো ডিউরিং দ্য ইয়ার উইথড্র করেছে 12,900, আর প্রিশা উইথড্র করেছে 9,600। They were allowed interest on capital at the rate of 10% per annum. আচ্ছা কোয়েশ্চেন বলছে আইওসি দিতে হবে 10% per annum, কোনো অসুবিধা নেই, আমার আমি দিতে পারি 10% per annum আইওসি। আচ্ছা ইন্টারেস্ট অন ড্রয়িংস আইওডি বলে দিয়েছে, আইওডি বলে দিয়েছে 660, এখানে লিখছি আইওডি
660 আর 540। এত অবধি কোনো ঝামেলা নেই। আচ্ছা একটা কথা বলি, তোমাদের একটু রিভাইজ করে দিই একটা জিনিস। এখানে আইওডির অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, যদি রেট দিত তাহলে 6%, ধরো ফর এক্সাম্পল 6% দিয়ে দিয়েছে, তাহলে 6% ফর 6 মান্থস হতো। কেন? কারণ ডিউরিং দ্য ইয়ার যখন বলবে, ড্রয়িংস এর ডেট দেওয়া নেই তো, ডিউরিং দ্য ইয়ার যখন বলবে আমি 6 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করি। মনে পড়ছে কথা? বাট এখানে ড্রয়িংস ক্যালকুলেট করে দিয়ে দিয়েছে, আমার কোনো ঝামেলা নেই। কি বললাম দিতিপ্রিয়া, মাথায় ঢুকলো? যদি এখানে ড্রয়িংস এর অ্যামাউন্ট ক্যালকুলেট না করে দিয়ে তোমাকে ক্যালকুলেট করতে বলতো, পার্সেন্টেজ দিয়ে দিত, তখন তুমি 6 মাসের জন্য ইন্টারেস্ট ক্যালকুলেট করতে। যখন ড্রয়িংস এর ডেট দেয় না, আমি 6 মাসের জন্য ক্যালকুলেট করি। ড্রয়িংস এর ফিগারগুলো কত আপনাকে বলুন? 660 540। না ড্রয়িংস এর ড্র আইডি না, ড্রয়িংস হয়েছে 12,900 9,600, বই আপনি এরপরে বলেছে Prisha had advanced a loan of 20,000 to the firm on 1st of August 2022. আচ্ছা এই জায়গাটা মন দিয়ে শোনো, 1st of August 2022 কে কাকে লোন দিয়েছে? প্রিশা লোন দিয়েছে। আহা হা, কাকে? ফর্মকে। প্রিশা লোন দিয়েছে ফর্মকে। আচ্ছা এরকম সিচুয়েশনে কোয়েশ্চেনে কিছু বলেনি দেখো, তার মানে আমি ধরে নেবো ডিড সাইলেন্ট, তার আমি কত পার্সেন্ট লাগাবো? 6% পার অ্যানাম। পার অ্যানাম এই কথাটা সবসময় বলবে, পার অ্যানাম 6% পার অ্যানাম। ঠিক আছে? কত টাকা লোন দিয়েছে? 20,000 টাকা। 20,000 টাকা লোন দিয়েছে, তো এখানে 6% পার অ্যানাম ইন্টারেস্ট। এবার কোয়েশ্চেন বলেছে দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড অ্যামাউন্টেড টু রুপিস 22,600। নেট প্রফিট বলে দিয়েছে 22,600। তোমাকে পিএল অ্যাপ্রো মানতে বলেছে। কি দিতে পারবে? প্রফিট এত তো নেই, আইএলসি কোথায় ক্যালকুলেট হলো? আইওসি বিক্রি দিয়েছে 10% করে। হ্যাঁ, তো 5,000 আর 3,000 আসছে, তো কি অসুবিধা? ক্যাপিটাল তো 50 আর 30। দাঁড়াও বেড়ে পাকাগুলো থামাও, আমাকে বলতে দাও। এদিকে দেখো, কোয়েশ্চেনে তোমাকে একটা নেট প্রফিট দিয়েছে 22,600, তাই তো? খুব ভালো কোয়েশ্চেন এটা, এটা ভীষণ ভালো কোয়েশ্চেন। কিন্তু এইটা কারেক্ট নেট প্রফিট কি? Is this the correct net profit? The answer is no. কেন? কারণ আইওএল মাইনাস হবে। ভেরি গুড। কে বললো এটা? আমি বললাম। আরে আমি বললাম, নামটা বুঝতে পারছি না বলেই তো বলছি। কে আসবে? শিবাংশ। শিবাংশ। স্যার এখানে বলছি, হ্যাঁ এখানে বলুন। শিবাংশ বলেছে। দেখো আইওএল মাইনাস হবে এখান থেকে, আইওএল মাইনাস। ভালো করে বোঝো একটা জিনিস। এই এদিকে পার্টনার ফার্মকে যখন লোন দেয় তখন ফার্মকে দিতে হবে ইন্টারেস্ট অন লোন 6% পার অ্যানাম। তো এখানে কোয়েশ্চেন তো সাইলেন্ট, তাহলে আমি 6% পার অ্যানাম নেব। আর কোয়েশ্চেন যখন সাইলেন্ট, আমি এটা ধরে নেব যে নেট প্রফিটও অ্যাডজাস্টমেন্ট করা হয়নি। কোয়েশ্চেনে কিছু বলেনি, আমি কি ধরে নেব যে অ্যাজ পার ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট আমাকে 6% পার অ্যানাম ইন্টারেস্ট ফার্মকে দিতে হবে। ঠিক আছে? আর কোয়েশ্চেনে যেহেতু কিছু বলে দেয়নি, আমি ধরে নেব যে নেট প্রফিটের মধ্যে ইন্টারেস্ট অ্যাডজাস্ট করা নেই। বুঝতে পারলে? তো আমাকে তো আগে ইন্টারেস্ট অ্যাডজাস্ট করতে হবে। তো এটা আমি আলাদা করে ওয়ার্কিং নোটে অ্যাডজাস্ট করে নিতে পারি, কারণ আইওএল কিসের আইটেম? পিএল এর আইটেম, নট পিএল অ্যাপ। আইওএল অ্যাডজাস্ট করার পরে কারেক্ট নেট প্রফিট বেরোবে।
পিএল এর আইটেম, নট পিএল অ্যাপ্রো। তো এটা আমি আলাদা করে অ্যাডজাস্ট করে নিতে পারি ওয়ার্কিং নোটে, না হলে আমি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মধ্যে অ্যাডজাস্ট করে দেখাতে পারি। পিএল অ্যাপ্রোর মধ্যে অ্যাডজাস্ট করে দেবো, কি অসুবিধা। চলো পিএল অ্যাপ্রো ফরম্যাট পাচ্ছো, পিএল অ্যাপ্রোর ফরম্যাট পাচ্ছো। আজকে যে কটা কোয়েশ্চেন উঠেছে প্রত্যেকটা খুব ভালো ভালো কোয়েশ্চেন, কিছু না কিছু প্রত্যেকটা কোয়েশ্চেনে ডিসকাস করার জায়গা ছিল। Profit and loss appropriation account for the year ended. জল আছে ওই যে, হ্যাঁ এখানে রাখার জায়গা নেই বলে আমি ওখানে রেখেছি। এই তাড়াতাড়ি, আরে একটা অ্যামাউন্ট দুটো অ্যামাউন্ট ডাজন্ট ম্যাটার, একটা অ্যামাউন্ট কলমে করতে পারবে, কি আসে অসুবিধাটা কি আছে? তখন ক্যালকুলেশন গুলো পার্টিকুলারসে দেখাবে, আর কি আছে। তাড়াতাড়ি কি বলবো? 31st of March 2023, 12%. At 12%. আচ্ছা এদিকে তো দেখো, এই অঙ্কের মেন যেটা বিষয় সেটা হচ্ছে কারেক্ট নেট প্রফিটটা বের করতে হবে। কেন? কারণ যখন একটা পার্টনার ফার্মকে লোন দেয় তখন 6% পার অ্যানামে ফার্মকে ইন্টারেস্ট দিতে হয়, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনে ইন্টারেস্টের ব্যাপারে কিছু বলেনি, তার মানে আমি ধরে নেবো যে ইন্টারেস্ট অ্যাডজাস্ট করা নেই, নেট প্রফিট যেটা দিয়েছে তাতে অ্যাডজাস্ট করা নেই। আমি এটা নিচে নোটও দিয়ে দিতে পারি যে আমি ধরেছি যে অ্যাডজাস্ট করা নেই। তো এদিকে আসো, লেখো বাই পিএল অ্যাকাউন্ট। তো পিএল অ্যাকাউন্টের থেকে যে নেট প্রফিটটা আসে, পিএল অ্যাকাউন্ট থেকে যে নেট প্রফিটটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আসে, পিএল অ্যাকাউন্ট থেকে যে নেট প্রফিটটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আসে, সেই নেট প্রফিটে তো অ্যাকচুয়ালি আইওএল অ্যাডজাস্ট করে আসা উচিত ছিল, কারণ আইওএল তো পিএল অ্যাকাউন্টের আইটেম, ইন্টারেস্ট অন লোন পিএল অ্যাকাউন্টের আইটেম। মনে করে দেখো, আমি তোমাদের একটা কথা বলেছিলাম, পার্টনার রিলেটেড সমস্ত ইনকাম এক্সপেন্স পিএল অ্যাপ্রোতে যায় এক্সেপ্ট আইওএল অ্যান্ড রেন্ট। পার্টনারকে রেন্ট দিচ্ছ বা পার্টনারের থেকে রেন্ট নিচ্ছ, সেটা পিএল এ যাবে। পার্টনারকে ইন্টারেস্ট অন লোন দিচ্ছ বা নিচ্ছ, পিএল এ যাবে। তো অল পার্টনার রিলেটেড ইনকাম এক্সপেন্স এক্সেপ্ট পার্টনার্স রেন্ট এন্ড পার্টনার্স আইওএল, সেটা পিএল অ্যাপ্রোতে যায়। তাহলে এই যে এক্সেপ্ট পার্টনার্স রেন্ট এন্ড পার্টনার্স আইওএল, এই জিনিসগুলো কোথায় যায়? রেন্ট এন্ড আইওএলটা কোথায় যায়? পিএল এ যায়।
ভালো করে, all partner related income expense except partners rent and IOL comes to PL accro। তাহলে partners rent and IOL হচ্ছে PL এর আইটেম, যেটা নেট প্রফিটের মধ্যে অ্যাডজাস্ট করা হয়। তো তো এখানে যে নেট প্রফিট দিয়েছে তার মধ্যে IOL অ্যাডজাস্ট করা নেই, আমাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে ফার্ম IOL দেবে মানে প্রফিট কমবে, নেট প্রফিট কমবে। তো গিভেন অ্যামাউন্ট কত আছে এখানে নেট প্রফিটে? 22,000 কত আছে? 600। তাহলে লেখো গিভেন 22,600 লেস IOL 6%। তাহলে কি হবে ভালো করে? 20,000 টাকা লোন দিয়েছে, 6% পার অ্যানাম, তার মানে কবে লোন দিয়েছে সেটা দেখে টাইম অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কবে লোন দিয়েছে সেটা দেখে টাইম অ্যাডজাস্টমেন্ট করতে হবে। কবে লোন দিয়েছে? 1 অগাস্টে। তাহলে অগাস্ট 22 থেকে মার্চ, অগাস্ট 22 থেকে মার্চ 23 কতদিন হচ্ছে? 8 মান্থ, 800 টাকা। প্লিজ চেক, 800 টাকা লেস করে দাও। বলছি ইনভেস্টমেন্ট লোনটা দিয়ে একেবারে টেকনিক্যালি দিতে পারি, মানে এখানে দেখাতে হবে ক্যালকুলেশনটা, মানে তুমি বলেছিলে না দেখ, এই ক্যালকুলেশনটা তুমি আলাদা করে ওয়ার্কিং নোটে করে দেবে। না তুমি বলছিলে পিএল অ্যাপ্লিকেশন না করতে। না, আমি সেরকম কোনো কথা বলিনি। আমি বলেছি যে IOL এইখানে তুমি অ্যাডজাস্ট ক্যালকুলেশনটা না দেখাতে চাইলে আলাদা করে ওয়ার্কিং নোটে দেখাবে, বাট দেখাবে 22,600 মাইনাস 800, 21,800। এবার ডিসলেক্সিয়া বাচ্চা না চিল্লাবে, বলবে স্যার IOL আপনি একটু আগে বললেন সব পার্টনার রিলেটেড ইনকাম এক্সপেন্স বসে এক্সেপ্ট IOL এন্ড রেন্ট, আবার IOL কে কেন বসাবে? আরে IOL কে PL এ বসিয়েছি, PL অ্যাপ্রোতে বসিয়েছি। আমি কি এইখানে যেটা করলাম তার মানে তুমি IOL কে PL অ্যাপ্রোতে বসালাম? না রে বাবা না, PL এ IOL বসেছিল না, তাই PL এর প্রফিটটা গন্ডগোল বেরিয়েছিল। আমি অ্যাডজাস্ট করে ঠিক প্রফিটটা বের করলাম। বোঝা গেল? এইবারে দেখো, এইবারে বাকি অঙ্কটা তো সোজা সোজা হয়ে যাবে। IOC বসিয়ে দাও, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। %, তাহলে M, এটা মেন কোয়েশ্চেন, এখানে শর্ট ফর্ম লিখবো না, মেন সলিউশন ওয়ার্কিং নোটে লিখতে পারি। নিশা, উফ, নামও দেয় না, ABCD দিতে পারে না। নিশা, নিশা, IOC বলো কত? 5 আর 3, 8। IOD আছে, বাই IOD। নিশা, ঋষা, 660, 540। ঠিক আছে? আর কিছু স্যালারি ট্যালারি ছিল? ব্যাস, এবার প্রফিট ভাগ করে দাও।
আবারও একটা ডিসক্লেমার দিয়ে দিলাম, কেউ এটা ভেবো না আইওএল পিএল অ্যাপ্রোতে আমি বসিয়েছি, না রে বাবা। প্রফিটটা ক্যালকুলেট ঠিকঠাক করা ছিল না, আমি ওয়ার্কিং নোটটা এর ভেতরে দেখিয়ে দিয়েছি, আলাদা করে না দেখি। ঠিক আছে, নেক্সট দিন আবার কন্টিনিউ হবে। থ্যাংক ইউ এন্ড বাই।